রাষ্ট্রযন্ত্র মেরামত করতে হবে। যেমন পুলিশ আগে ডিসির অধীনে ছিল, তারপরে জেনারেল জিয়াউর রহমান আসলেন, আমি ওনাকে সম্মান করি। উনি বাংলাদেশ সম্বন্ধে কমই জানতেন, পাকিস্তানে বড় হয়েছেন, পাকিস্তানে ছিলেন। উনি এসে বললেন যে ডিসি, লাইক ডিসি এসপি উইল টেক ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস। যখনই ওটা উনি বললেন, তারপরে আপনি দেখতেছেন কিভাবে পুলিশ গুলি করতেছে। আমি যখন আর্মিতে সেকেন্ড লেফটেন্যান্ট, তখন কিন্তু আর্মিকে গুলি করতে হলে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হতো। এই রেভলিউশনের মাধ্যমে আমরা তো ওল্ড যে কনস্টিটিউশন সেটাকে আমরা প্রত্যাখ্যান করলাম, এবং আমরা তো বলছি এটা 2024 সালের স্বাধীনতা, আমরা নতুন ভাবে স্বাধীন হয়েছি। তো স্বাধীন দেশের জন্য আলাদা কনস্টিটিউশন হবে, নতুন ভাবে হবে, এবং সেটা আমরা রচনা করব। এবং এখন ছাত্র যারা আছেন, যারা এটার নায়ক, মহানায়ক আমি বলবো, এবং আমাদের জনতা, এই কথাটাই তাদের কথাই কিন্তু আইন। কথা হলো এই সংবিধান দিয়ে তো চলবে না। এখানে প্রাইম মিনিস্টারের হাতে সম্পূর্ণ ক্ষমতা কেন্দ্রীভূত, এবং যেভাবে সংশোধন করা হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার নাই, সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে এটাকে অ্যামেন্ড করবে, এই ইলেকশন করবে, এবং আমরা তো দেখলাম কি ঘটনা ঘটলো। এখন আমি যেটা দেখছি সেটা হলো, বিএনপি ধরেই নিয়েছে যে আগামী 3 মাস পরে যে ইলেকশন হতে যাচ্ছে, সেই ইলেকশনে বিএনপি জিতবে, যেহেতু আওয়ামী লীগ কন্টেস্ট করতে পারবে না সেইভাবে, এবং তারেক জিয়া বাংলাদেশে এসে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। তো এটা তো আমরা তো এটা হ্যাঁ, বিএনপি অবশ্যই ভোট করবে, কিন্তু এই সংবিধানের অধীনে তো নয়। এরপরে যখন যদি বিএনপি সরকার গঠন করে বা অন্য কোনো দল সরকার গঠন করে, সে তো শেখ হাসিনাই হবে। তাহলে এত রক্ত দিয়ে আমরা কি পেলাম? আমি এটা অভির কাছে রাখতে চাই যে আমাদের এই সংবিধানকে, যেহেতু এখানে একটা রেভলিউশন হয়েছে, এটাকে খাটো করে দেখবার কিন্তু কোনো উপায় নাই। এর অভিঘাত তরঙ্গ কিন্তু অনেক অনেক সমাজের অনেক ভিতরে কিন্তু প্রথিত হয়েছে। তো কাজে আমি বলবো যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের নতুন সংবিধান রচনা করতে হবে, এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার, তার প্রথম কাজটাই হবে একটা নতুন সংবিধান রচনা করার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জন্য নির্বাচন করা, এবং এই পরবর্তী পর্যায়ে এই সংবিধানের অধীনে নির্বাচন হয়ে তখন যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট এটাকে মানে এন্ডোর্স করবে। সেটা যদি হয় তাহলে কিন্তু একটা পরিবর্তন আমরা আনতে পারলাম। তখন যে পার্লামেন্ট যদি না করা হয়, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত রেভলিউশন এটা কিন্তু আপনার মাঠে মারা যাবে। এটা আমরা এর ফল কিন্তু আমরা কিছুই পাবো না। এবং আমি খুব চিন্তিত যখন আমি দেখছি যে ঘোষণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আপনার ইন্টারিম গভর্নমেন্টের রূপরেখা ঘোষণা করা হবে, হয়েছে কিনা আমি জানি না, এবং ডক্টর ইউনূস এটার প্রধান হবেন, এবং রাষ্ট্রপতির সঙ্গে বসা হচ্ছে। এই রাষ্ট্রপতির সঙ্গে বসলে তো হবে না, এই রাষ্ট্রপতির সঙ্গে বসলে তো হবে না। এ তো শেখ হাসিনাকে পা ধরে সালাম করতো, এবং একে নিয়োগই দেওয়া হয়েছে সেভাবে। তো এই রাষ্ট্রপতির কাছে যদি শপথ নেয় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে কিন্তু সাইকোলজিক্যালি আমরা তো দুর্বল হয়ে গেলাম। কাজে আমাদেরকে শুধু ওইটা সমস্যা নয়, এই যে যে সমস্যা চলছে, মার কাট কাট, চারিদিকে অগ্নিসংযোগ হচ্ছে, এই হচ্ছে, আমি মনে করি আর্মিকে যদি ডিপ্লয় করা হয়, এবং যদি ক্যাটাগরিক্যাল বলে দেওয়া হয়, আর্মি উইল পেট্রোল অন দি স্ট্রিট টু কন্ট্রোল দি মোব। সেটা তো করছে, এখনো করছে আর্মি। আমি মনে করি যে ওই দিকটুকু পালন করতে পারে। পাশাপাশি অবশ্যই আপনি যেটা বলেছেন, আসলে প্রেসিডেন্ট তো কনস্টিটিউশনাল একটা 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 পদ। আমরা কনস্টিটিউশনকে এখানে আসলে তো এই 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 কনস্টিটিউশনের বিরুদ্ধে তো আমাদের অবস্থান, আমাদের ছাত্ররা যে অবস্থান নিল এই সেখানে কনস্টিটিউশনের বিরুদ্ধে, তো যে কনস্টিটিউশন স্বৈরাচার সৃষ্টি করেছে, যেই কনস্টিটিউশন নির্বাচন ব্যবস্থাটাকে কলুষিত করেছে। তো কাজে আমাদেরকে একটা নির্বাচন ব্যবস্থা তো তৈরি করতে হবে। আমাদের যে কনস্টিটিউশনের মধ্যে যে প্রধানমন্ত্রীর হাতে যে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়, সেটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। মানুষের আকাঙ্ক্ষা, এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, তো এই যে জনগণ যে ছাত্রদের সঙ্গে মিলে দেশব্যাপী একটা যে রেভলিউশন হলো, এই রেভলিউশনের মাধ্যমে আমরা তো ওল্ড যে কনস্টিটিউশন সেটাকে আমরা প্রত্যাখ্যান করলাম, এবং আমরা তো বলছি এটা 2024 সালের স্বাধীনতা, আমরা নতুন ভাবে স্বাধীন হয়েছি। তো স্বাধীন দেশের জন্য আলাদা কনস্টিটিউশন হবে, নতুন ভাবে হবে, এবং সেটা আমরা রচনা করব। এবং এখন ছাত্র যারা আছেন, যারা এটার নায়ক, মহানায়ক আমি বলবো, এবং আমাদের জনতা, এই কথাটাই তাদের কথাই কিন্তু আইন, তাদের কথাই হলো আইন, যে ওই ওই কনস্টিটিউশন আমরা প্রত্যাখ্যান করেছি। এত রক্ত দিয়েছি কনস্টিটিউশন ওইটাকে ধারণ করবার জন্য তো নয়। তো এইটা করে তাহলে যদি ইলেকশন হয়,
এবং কনস্টিটিউশন নতুন করে রচনা করে সেই কনস্টিটিউশনের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু আমরা একটা দেশের মধ্যে পরিবর্তন আনলাম, এবং এই রেভলিউশনটা তখন এর যে ফলটা সেটা আমরা ঘরে তুলবো। না হলে তো যে আবর্তে ছিলাম সেই আবর্তে আমরা থাকলাম। যেমন আমি তারেক জিয়ার বক্তব্য শুনেছি, আমি ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আমি শুনেছি। তারা তো একেবারে মানে ধরেই নিয়েছে যে আগামী 3 মাস পরে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটাতে তারেক জিয়া প্রাইম মিনিস্টার হচ্ছে। তো এই কনস্টিটিউশনে তো থাকলো, তো তাহলে আমরা পেলাম কি? তো আমি এটা বলবো, বিশেষ করে অভি এখানে আছেন এবং একটা একটা প্রকৃত নির্বাচন, আমার কাছে যেটা মনে হয়, তাদের যারা আছে বর্তমানে তারা আসলে প্রকৃত ভোটের আয়োজন করবে। সেই ভোটাররা যাকে পছন্দ করুক, যে দলকে পছন্দ করুক, তারাই ক্ষমতায় আসবে, এটাই হওয়া উচিত। সেটা তো আছে, কিন্তু যে কনস্টিটিউশনের আওতায় তারা আসবে সেটা তো পরিবর্তন হলো না। যে কনস্টিটিউশনের আওতায় তারা আসবে, আপনি যতই ফেয়ার ইলেকশন করেন, আমি বলছি ফেয়ারেস্ট ইলেকশন হলো, কিন্তু যে কনস্টিটিউশনটা অপরিবর্তিত থেকে গেল, যে কনস্টিটিউশনটা আপনার স্বৈরাচারে জন্ম দেয়, ওইটাকে যদি অ্যামেন্ড না করা যায়, তো ওইটাকে তো আপনি অ্যামেন্ড করতে পারবেন না, আপনার 2/3 মেজরিটি লাগবে। তো কাজে ওইটাকে, রেভলিউশন যেহেতু দেশের মধ্যে হয়েছে এবং দেশের জনগণ এটাকে স্বাধীনতা হিসেবে, মানে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে গ্রহণ করেছে, কাজে ওই কনস্টিটিউশনকে বাদ দিতে হবে। এই ভুল তো করা যাবে না রে ভাই, না হলে তো আমরা যে আবর্তে ছিলাম সেখানে থেকে গেলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা ছিলাম সেই আবর্তে আমরা থেকে গেলাম। সেখান থেকে বের হতে গেলে, আচ্ছা, তারপরে হলো রাষ্ট্রযন্ত্র মেরামত করতে হবে। যেমন পুলিশ আগে ডিসির অধীনে ছিল, তারপরে জেনারেল জিয়াউর রহমান আসলেন, আমি ওনাকে সম্মান করি। উনি বাংলাদেশ সম্বন্ধে কমই জানতেন, পাকিস্তানে বড় হয়েছেন, পাকিস্তানে ছিলেন। উনি এসে বললেন যে ডিসি, লাইক ডিসি এসপি উইল টেক ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস। যখনই ওটা উনি বললেন, তারপরে আপনি দেখতেছেন কিভাবে পুলিশ গুলি করতেছে। আমি যখন আর্মিতে সেকেন্ড লেফটেন্যান্ট, তখন কিন্তু আর্মিকে গুলি করতে হলে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হতো। ওইখানে গুলি করার আগে সেখানে লাইন ড্র করা হতো, সাদা এবং লাল লাল লাইন। সাদা লাইন ক্রস করে লাল লাইন যদি ক্রস করে তখন গুলি হবে, এবং ম্যাজিস্ট্রেট থাকবে, ফর্ম সাইন করা হবে। আমিও সেটাতে ডিউটি করেছি, এবং সেটা গুলি করা হবে হাঁটুর নিচে, কোমরের নিচে। কিন্তু এখন পুলিশ তো ইনডিসক্রিমিনেট ফায়ারিং করতেছে, কোনো আইন কানুন মানছে না। তো কাজেই পুলিশকে সংযত করতে হবে, এটাকে এটাকে রিফর্ম করতে হবে। আপনার যে দলীয়করণ হয়েছে আপনার এতে রাষ্ট্রযন্ত্রে, সেটাকে আপনার রিফর্ম করতে হবে, জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে। জুডিশিয়ারি তো এখন একটা মানে অত্যাচারের একটা বাহন হয়েছে এটা। আপনি দেখেন, একটা লোককে ধরে, এই যেমন অভিকে এতে হয়তো রিমান্ড দিয়ে দিয়েছে, যাকে পাচ্ছে তাকে রিমান্ড দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলোকে আপনি মেরামত না করা পর্যন্ত, রিফর্ম না করা পর্যন্ত, আপনি কিভাবে এই রেভলিউশনটাকে আপনি কিভাবে এস্টাবলিশ করবেন? রাইট, না ঠিক আছে, এটা আপনার চমৎকার কিছু পরামর্শ আপনি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত আপনারা জানাবেন।